ভাই এই ঘোড়ার মালিক কে ভাইয়া? মালিক কে ঘোড়ার? ও মালিক এখানে আছে, একটু কথা বলতে চাইলাম মালিকের সাথে। দর্শক মালিক খুঁজে পাচ্ছে না। এ বাবু এই ঘোড়ার মালিক কে বাবু? তুমি বলতে পারো ঘোড়া এখন কোন জায়গাতে নিয়ে আসছে? এটা ধামরহাট থেকে, তাহলে খুবই কাছে থেকে নিয়ে আসছে। মাশাআল্লাহ। এটা কি ছেলে না মেয়ে ঘোড়া? ছেলে ঘোড়া। এটার দাম কেমন হতে পারে, আইডিয়া দিতে পারবে একটা? কত লাখ? 3 লক্ষ টাকাতে। মাশাআল্লাহ দর্শক 3 লক্ষ টাকাতে কিনছে সেই ঘোড়া মেলাতে নিয়ে আসছে বিক্রি করার জন্য। জানি না কত হবে। বিক্রি করবে না, শখের ঘোড়া। ও শখের ঘোড়া, বিক্রি করবে না। মাশাআল্লাহ, মানে মেলাতে দেখার জন্য নিয়ে আসছে। মাশাআল্লাহ দর্শক, শুধু মেলার দর্শকেরা দেখবে এই জন্য নিয়ে আসছে, শখের বশত। 3 লক্ষ টাকাতে কিনে নিয়ে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগছে। তো এটা ঘোড়া তো নয়, কি আর বলি আপনাদের, এই মেলার সেরা ঘোড়া বললে বলা যায়। মাশাআল্লাহ, এই যে যতদূর সম্ভব পারলাম, চেষ্টা করলাম আপনাদের মাঝে সুন্দর একটা কিছু কথা বলা, উপস্থাপনা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সেই 100 বছর আগের ঐতিহ্যবাহী পুরাতন গোপীনাথের মেলা মাশাআল্লাহ শুরু হতে চলেছে। মানে মাশাআল্লাহ আজ থেকে শুরু হচ্ছে, মানে কিছু হোক বা না হোক, এই যে ঘোড়াগুলো মোটামুটি মাশাআল্লাহ আজ থেকে শুরু হয়ে গেছে। তো তারপর দেখি ভাইগুলো কোথা থেকে আসছে, একটু ছোট পরিসরে একটু কথা বলার চেষ্টা করি। ভাইরা ব্যস্ত আছে, তারপরে কথা বলবো নাকি জানি না, তো একটু কথা বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। যেহেতু মেলা লাগতেছে, কতদিন থাকবে একটা আপডেট নিব, তো কতদিন নাগাতে মেলা থাকতে পারে। যে প্রত্যেকটা ঘোড়া খাবার দেওয়া হচ্ছে। সালামু আলাইকুম ভাই, বাসা কোথায় হলো? রাজশাহীতে। আপনি মনে হয় ঘোড়া নিয়ে মেলাতে আসছেন কোন দিন? আজকে আসছেন। মেলাটা থাকবে কতদিন একটা আইডিয়া দিবেন? 1 সপ্তাহ। দর্শক 1 সপ্তাহ যাবত মেলা থাকবে। কোনো ভাই মনে করেন যে ঘোড়া কিনবো, যেহেতু রাস্তায় আসলাম, দেখা হলো, ওই জন্য একটা ভিডিও করতেছি, তো একটা আইডিয়া দিবেন। এই ঘোড়া দেখতে খুব ভালো লাগতেছে। কোনো একটা দর্শক যদি এরকম একটা ঘোড়া কিনতে চায়, কেমন টাকা গুনতে হবে একটা আইডিয়া দিবেন। হ্যাঁ, হয়তো 44-45 হাজার টাকা দাম। দর্শক আমি একটা আইডিয়া নিলাম, এটার রেস কেমন আছে, একটা রেসের আইডিয়া দিতে হবে। ভালো রেস আছে, রেস আছে, কদম আছে, সব আছে। মাশাআল্লাহ দর্শক, আমি একটা আইডিয়া নিচ্ছি। কোনো ভাই তুমি মনে করছে না ঘোড়া কিনবো, তাহলে অবশ্যই তারা আসবেন এই মেলাতে, আসলে ভালো লাগবে আর বিশ্বাস। এই ঘোড়াটার আমাকে একটা বয়সের আইডিয়া দেন, বয়স কেমন আছে? মাশাআল্লাহ। তো থাকে, যেহেতু অনেক দূর থেকে বাজারে আসছে, একটু রেস্ট করতেছে, রেস্ট করুক। আমরা আর 2-1জনের সঙ্গে কথা বলে দেখিয়ে যে আর অনেক ঘোড়া আছে, দেখাবো ইনশাল্লাহ। এখন তো ঢুকলাম মাত্র, তো ভালো লাগতেছে, ওই জন্য ভিডিও করার উদ্দেশ্য। এই ভাইদের অনেক ঘোড়া আছে মাশাআল্লাহ। দর্শক কেবল এই সেটটা দেখালাম আমরা। নিচে নামবো, নিচের নাম্বার আগে এই দেখেন বাচ্চা বুড়া নিয়ে সবগুলো নিয়ে আসছে। দেখেন এটা বাচ্চা সহকারে একটা ঘোড়া নিয়ে আসছে ভাইরা। তো কিছু হোক বা না হোক, দেখতে ভালো লাগছে মাশাআল্লাহ, কি বলেন নাকি? তো সেই 100 বছর আগেকার ঐতিহ্যবাহী গোপীনাথের মেলা বললে বলা যায়। এই দেখেন একটা খাওয়া দাওয়া করাচ্ছে, এখানে অনেক আছে, শেষ নাই, দেখাবো সবগুলা ইনশাআল্লাহ। বোঝা আছে তো? চাচা বাসা কোথায় আপনার? নজিরপুর। এটা কি ঘোড়া? এটা ছেলে না মেয়ে? মেয়ে ঘোড়া। মাশাআল্লাহ, বিক্রি করার জন্য নিয়ে আসছেন। আপনি কোন দিন আসলেন? আজকে আসলেন। এই মেলাটা মনে থাকবে কতদিন? থাকবে দিন 15 থাকবে। দিন 15 থাকবে, ঘোড়া মহিষ সব মিলে? না, ছাপা বাড়াবে মঙ্গলবার, ছাপা বাড়াবে মঙ্গলবার, ছাপা বাড়াবে। বুঝতে পারছি দর্শক, মেলা থাকেই যাবে। তো এই যে এটা একটা দামের আইডিয়া দেন, দাম চাচ্ছেন কেমন টাকা মনে হয়? 70,000 দাম চাচ্ছেন। দর্শক প্রথমে একটা আইডিয়া নিলাম চাঁদের থেকে। তো এমনিতে একটা গল্প করি, যেহেতু কাস্টমার নাই এখন, এরকম একটা ঘোড়া কেমন টাকার মধ্যে কেনা বেচা হবে মনে হয়? বেচা কিনা হলে 30-32 পর্যন্ত বেচা কিনা। মাশাআল্লাহ, ভালো লাগছে কথা বলে। দর্শক একটা আইডিয়া নিলাম যে কেমন দামে। কোনো ভাই ঘোড়া কিনতে চাইলে অবশ্যই চলে আসবেন সে 100 বছর আগের ঐতিহ্যবাহী গোপীনাথের মেলা। দর্শক আমি বলছি যে আমি ভিডিও করি শেষ হবে না, শুধু এই ঘোড়ার ভিডিওগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাবে মাশাআল্লাহ। যেখানে রেসের ঘোড়া, দর্শক এগুলা প্রত্যেকটা রেসের ঘোড়া, এই যে এগুলো সব রেস, এই যে সাইডে আছে।
দাম জানবো কোনটার কোনটা কথা বললাম বুঝতে পারতেছি না। এগুলো প্রত্যেকটা রেস। এখানে আমি কিছু বাচ্চা ঘোড়া আছে দেখায় আপনাদের। এই যে এগুলো হচ্ছে একবারে ছোটো ছোটো বাচ্চা ঘোড়া। এটা একটু কথা বলি তাদের সঙ্গে। ভাই এখানে আছে, ভাই একটু কথা বলি আপনাদের সঙ্গে। হ্যাঁ, বাসা কোথায় হলো? বাসা বগুড়া জেলা গাবতলী থানা। বগুড়া গাবতলী, মাশাআল্লাহ। এগুলা কি বাচ্চা নাকি? বাচ্চা। এগুলো মানে কত মাস করে বয়স আছে একটা আইডিয়া দিবেন? 6 মাস, 8 মাস। 6 মাস 8 মাস করে বয়স আছে তাই না? মাশাআল্লাহ। ধরেন যে 1.5 বছর। বুঝতে পারছি। এগুলো কি ছেলে না মেয়ে? এটা কি ছেলে? এটা মেয়ে, এটা মেয়ে, ওইটা মেয়ে, ওই ধারকেটটা মেয়ে। আচ্ছা, তাহলে একটু কথা বলি, ভালো লাগতেছে। কোন ভাই যদি এরকম একটা মেয়ে বাচ্চা নিতে চায়, হ্যাঁ, তাহলে কেমন টাকা গুনতে হবে একটা আইডিয়া দিবেন? ধরেন যে 10,000-এর উপরে। 10,000 উপরে যেতে হবে তাই না? আপনি মনে করেন ছেলে বাচ্চা কোনটা দেখে দিলেন? এটা ছেলে বাচ্চা। হ্যাঁ দর্শক, এটা হচ্ছে ছেলে বাচ্চা। মনে করেন যে কোনো একটা দর্শক একটা ছেলে বাচ্চা নিবে, তাহলে সেভাবে কেমন টাকা গুনতে হবে? এটা ধরেন 5,000 তাই না? মাশাআল্লাহ। দর্শক, এই যে আমার চাচা মুরব্বী চলে আসছে এখানে, তো আমি একটা আইডিয়া দিচ্ছি। কাল প্রথম লাগতেছে দর্শক, কোনো ভাই মনে করেন যে একটা ঘোড়া আমি কিনবো, তাহলে আমাদের সেই 100 বছর আগের ঐতিহ্যবাহী পুরাতন গোপীনাথের মেলায় আসবেন। আমার বিশ্বাস নৈরাশ হবেন না, ঘোড়া পাবেন। মানে এতটা ঘোড়া আছে। ভিডিওটা আমার করার উদ্দেশ্য নয়, আমি একটা কাজে আসছিলাম, তো সেই ক্ষেত্রে আমি দেখলাম বেশ সুন্দর সুন্দর ঘোড়ার আমদানি হয়েছে, তো ওই জন্য ঘোড়ার ভিডিওটা করতেছি। তো ফেসবুক ইউটিউবে থাকবে, ভালো লাগলে অবশ্যই একটু আসবেন। ধর কেবল একটা সাইড দেখালাম, এই যে এই সাইডেও কিছু আছে, তো এই সাইডে পরে যাবো। আমি একটু নিচে নামি, চলেন একটু বাচ্চাগুলো দেখে নিয়ে আসে দর্শক, ভালো লাগবে। এই যে মাশাআল্লাহ দর্শক, যেখানে বেশ একটা বাচ্চা ঘোড়া দেখা যাচ্ছে। কোনটা দেখবো কোন শেষ নাই। এই যেখানে বাচ্চাকে দর্শক, এটা অনেক বড় করে, ওই যে ওই পাশে রাস্তার ওই পাশে আছে, এই সাইডে আছে। তো বলছি অত বহুত বেশি তো দেখা যাবে না, দাম দর জানা মুশকিল হচ্ছে। বাচ্চাকে যেন খাবার দিচ্ছে, দেখা একটু খাচ্ছে। ছোট একটা বাচ্চা খাওয়া দাওয়া করতেছে। যেখানে একটা ঘোড়া অনেক উঁচা, তো বাঁধে রাখছে। খুব বেশি কথা বলা যাবে না, খুব অল্প পরিসরে একটু কথা বলার চেষ্টা করতেছি। এই যে ভাই এখানে আছে, কথা বলি। ভাই একটু কথা বলি, বাসা কোথায় হলো? আর বাসা ভাই দিনাজপুর স্বপ্নপুরি। বাবারে, অনেক দূর তো দিনাজপুর। আপনি মনে হয় এই মেলাতে কয়টা ঘোড়া নিয়ে আসছেন একটু বলবেন? মূলত আমাদের হলো 7টা আছে তাই না? এটা কি ছেলে না মেয়ে? মেয়ে ঘোড়া। তো এই মেলা থেকে আমার খুব বেশি মেয়ে ঘোড়া দেখতেছি, ছেলে ঘোড়া আমি খুবই কম দেখতেছি। মেয়ে ঘোড়ার দাম বেশি না ছেলে ঘোড়ার দাম বেশি? খেলার জন্য, চালির জন্য সবচেয়ে ভালো। ও মানে দৌড়ের জন্য মেয়ে ঘোড়া ভালো। এটা কম ঝামেলা কম, বুঝতে পারছি। ছেলে ঘোড়া খরচের বেশি। তো আপনার থেকে একটু সামান্য কথা বলি, যেহেতু আমি রোজা আছে, রোজা থাকে। দর্শক, কোনো ভাই ঘোড়া কিনতে চান অবশ্যই ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন, নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমার মূল উদ্দেশ্য, কোনো ভাই ঘোড়া কিনতে চায়, অনেকের শখ আছে, ঘোড়া কেনার শখ আছে, এরকম যে একটা ঘোড়া কেনা যায়, ঘোড়ার রেস কেমন আছে একটু বলতে হবে। এই ঘোড়াটা, হ্যাঁ, এই ঘোড়াটা সর্বোচ্চ মনে করেন চাল যেখানে চলবে, মনে করেন গা আর 1 চুল পর্যন্ত গা নড়বে না। জি, গাড়া 1 চুল পর্যন্ত নড়বে না। খুব সুন্দর চাল আছে, মানে ফ্রেশ চাল, এক কথা শেষ। এর বয়স কেবলমাত্র 4টে দাঁত উঠতেছে। জি, হ্যাঁ। এখানে এই ঘোড়াটা বিক্রি রেট 80,000 টাকা আছে। বিক্রি রেট 80,000 আছে, ফিক্সড, একবারে ফিক্সড। দর্শক, বিক্রি রেট 80,000 টাকা ভাই বলে দিচ্ছে। আমি তো আইডিয়া জানি না, আমি হঠাৎ করে দেখে ভালো লাগলে বিদায় ভিডিও করতেছি। তো আসেন আর একটু বেশ কয়েক ঘোড়া দেখা, একটু আমার সাথে একটু আসেন, ভালো লাগবে। এটা কি কোন সমস্যা করবে? দর্শক, কোনো সমস্যা করবে না। এই যে এগুলা ওর সাথে একটু ছোট আছে, ছোট আছে, এই যে এটা আছে। হ্যাঁ, আচ্ছা, এটা রেস কেমন আছে? হ্যাঁ, ভালো। এটা খেলার জন্য সবচেয়ে বেশি আর কি। এটা এর সাথে পিছনে অনেকটা মানে ওষার আছে, চওড়া। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা শাল ছাড়া। দাম কেমন আসতে পারে? এটা দাম ধরেন আসবে 50,000-এর মতো। 50,000, মাশাআল্লাহ। তাহলে আমি মনে করছি দাম মনে কম, তো মাশাআল্লাহ ভালো দাম তো। এটা ভালো জিনিস, সেটার দাম আছে। বুঝতে পারছি, মাশাআল্লাহ। দর্শক, ভালো লাগছে যেটা। হ্যাঁ, এখানে বাচ্চা একটা আছে, মাশাআল্লাহ। এটা বাচ্চার দাম কেমন আসতে পারে? এটা বাচ্চার দাম আসবে আপনার ধরেন 30-35,000-এর মতন দাম আসবে তাই না? এটার বয়স কত মাস? কেবল বাচ্চা। এই যেখানে একটা সাদা একটা আছে, এই যেখানে সাদা একটা আছে, একটু দাম দিন, পাশে দাম দিন।
এটা মানে শাল ছাড়া। আচ্ছা, এই শাল ভাষায় আমি বুঝতে পাইনি, একটু আমাকে ভালো করে বুঝতে দেন। বয়স বয়স বলা হয় মানে দাঁত, মানে এটা এখনো দাঁত হয় নাই। এটা হলো 8 দাঁত 8 দাঁত 8 দাঁত, মানে 6 দাঁত দেখতে পাচ্ছি। বুঝতে পারছি। তো এটার দাম কেমন আসতে পারে একটু বলেন, এটা দেন। এটার দাম এটা মনে করেন 30,000 টাকা করতেছে। কত করতেছে? 30,000 টাকা দাম করতেছে। কাস্টমার বলতেছে অলরেডি, মাশাআল্লাহ। দর্শক 30 বলতেছে ভাই, তাও দেয়া পারতেছে না। তো একটু কথা থাকেন ওখানে দর্শক, ভাই ওখানে দাঁড়িয়ে আছে, একটু দেখাচ্ছি আমি কোয়ালিটি। মাশাআল্লাহ, কালার 100 30 দাম বলছে ভাই, দিতে পারতেছে না। ভাইয়ের কিনা মাল পড়তা হচ্ছে না। তো একটা কথা বলি, একবার আপনার কিনা মাল 10 টাকা লাভ করতে হবে। তা তো অবশ্যই। যেমন এই মেলার বাজারে কত হলে কেনা বেচা করা যাবে, একটা টার্গেট দিবেন। এটা কি ধরেন এখন যদি মোবাইলে তো সবকিছু সত্য কথা বলা যায় না, তারপরে ঠিক আছে। ধরেন 30 হয়তো আর 5,000 হলে দিয়ে দেবো, 35,000 হলে দিয়ে দেবো। একটা আশা আছে। আগে নাম্বারটা বলবেন, ঘোরা চাই। কি বলেন? তোমার সাথে ঘোরা পাবে নাকি? আগে হ্যাঁ, নাম্বারটা বলবেন, নাম্বারটা বলেন। হ্যাঁ, 017 017 868 868 21 21 943। 943। অবশ্যই নাম্বার আমার বাসা স্বপ্নপুরি, চাঁদ ভবানীপুর, মাশাআল্লাহ নবাবগঞ্জ, দিনাজপুর। মাশাআল্লাহ। দর্শক আমি ভাইয়ের সঙ্গে মাশাআল্লাহ যে সুন্দর একটা ভিডিও করার চেষ্টা করলাম। নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোনো ভাই ঘোরা চান, যেহেতু আমরা যখন ভিডিও সামনে বছর একটা ইউটিউবে ভিডিও ছাড়ছিলাম, অনেক ভাই বলছে ভাই ঘোরালা নাম্বার দেন নি কেন, নাম্বার দেন নি কেন, এই উদ্দেশ্যে নাম্বারটা দেওয়া। তো ভালো লাগলে ভাইদের সঙ্গে ফোন দিয়ে যোগাযোগ করবেন, আপনারা ঘোরার সম্বন্ধে ভাইয়েরা বিস্তারিত কথা বলতে পারবে। যেহেতু আমরা ঘোরার ভিডিও করি না, শখের বসে করা আমাদের, কোনো ভাইয়ের ভালো লাগে সেই ক্ষেত্রে ফোন দিয়ে যোগাযোগ করবেন, ঘোরার ব্যাপারে কথা বলতে পারবে, ঘোরা কিনতে চালিয়ে দিতে পারবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।